বন্ধু, তুমি কি ইলন মাস্ক হতে চাও? তাহলে আজকের ভিডিওটা তুমি দেখো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে থাকছে এমন কিছু পয়েন্ট যা তোমাকে এক নতুন সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করবে। তাই আমার একান্ত অনুরোধ, এই ভিডিওটা না স্কিপ করে তুমি পুরোটাই দেখো। ইলন মাস্কের বক্তব্য এই যে সব আগুন কি চোখে দেখা যায়, সব দহন কি চামড়া পুড়িয়ে দেয়? না বন্ধু, কিছু আগুন এমনও আছে যা নিঃশব্দে জ্বলে। বুকের বাঁ পাঁজরের হাড় পাজরাগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন কিন্তু কোনো শব্দ হয় না বন্ধু, কিন্তু সেই ভাঙনের শব্দ মহাকাশে কোনো এক ব্ল্যাক হোল পর্যন্ত পৌঁছে যায়। এটাই এলন বলেছেন। দেখো, এই মানুষটির দিকে দেখো, তুমি একবার তাকাও। ওর শরীরে কোনো আগুন নেই, ওর আত্মা একেবারে দাউ দাউ করে জ্বলছে। এই আগুন আফসোসের আগুন, এই আগুন না পাওয়ার আগুন, এই আগুন নিজেকে ধ্বংস করে দেওয়ার আগুন। আমরা সকলেই কোনো না কোনো সময় এই আগুনেরই কুণ্ডলী হয়ে যাব। আমাদের জীবনেও ঝড় আসে বন্ধু। আমরা ভাবি ঝড়টা বাইরে থেকে এসেছে, কিন্তু সত্যিটা হলো ঝড়টা আমাদের ভেতরেই বইছে। আমাদের মস্তিষ্কের নিউরনগুলো যখন যন্ত্রণায় ছটফট করে, তখন মনে হয় পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তাহলে বোধহয় আমাদের বুকের জ্বালাটা একটু কমতো, তাই না? ইলন মাস্কের বক্তব্য, মানুষ কেন পড়ে, কেন মানুষ ভেতরে ভেতরে কয়লা হয়ে যায়? কারণ আফসোস। হ্যাঁ, তিনি কিন্তু আফসোস করতেন না। মাস্কের বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন, কেন ও আমাকে ছেড়ে গেল, কেন আমি সেদিন প্রতিবাদ করলাম না, কেন আমি সঠিক সময়ে সঠিক কাজটা করলাম না। এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে আমরা নিজেদের জ্যান্ত লাশ বানিয়ে ফেলি। আয়নার সামনে দাঁড়ালে আমরা আর নিজেকে যেন চিনতেই পারি না। আমরা শুধুই দেখি একটা পরাজিত সৈনিককে, যার বর্ম খসে পড়েছে, যার তলোয়ারে জং ধরেছে। শুধু চোখে লাগে এক রাশ হাহাকার, আর কিছুই নয়। তাই এই সব জিনিস তুমি ছাড়ো বন্ধু, এবার একটু থামো। অনেক হয়েছে কান্না, অনেক হয়েছে এই ভাঙা রেকর্ড বাজানো। চোখটা তুমি মোছো। মাস্ক বলেছে, এই পৃথিবী তোমার চোখের জলের এক পয়সাও দাম দেবে না। উল্টে আপনার কান্না দেখে তারা হাসবে, তারা তৃপ্তি পাবে। তাই এসব তুমি ভেবো না বন্ধু। আপনি ভাবছেন, আপনি পুড়ছেন কারণ আপনার কপালটা খারাপ, এটা ভুল কথা, এটা ডাহা মিথ্যে কথা। আপনি পুড়ছেন কারণ আপনি অন্যের দেওয়া অপমানের আগুনকে নেভানোর বদলে নিজেকে আপনি ধ্বংস করার জন্য এটা ব্যবহার করছেন। কিন্তু না বন্ধু, এটা করবেন না। এই ছবিতে এই মানুষটার মতন আর্তনাদ করে কি লাভ? আকাশ থেকে কেউ নেমে আসবে না আপনাকে বাঁচাতে, কেউ না। আপনার বুকে যে আগুন জ্বলছে, সেই আগুন শুধু কি আপনাকে ছাই করবার জন্য, নাকি এই আগুন দিয়ে নতুন কোনো সাম্রাজ্য তৈরি করা সম্ভব? হ্যাঁ, কোনটা? ইলন মাস্কের বক্তব্য ছিল, লোহা যখন আগুনে পড়ে তখন সে চিৎকার করে না, সে ইস্পাত হয়। সোনা যখন আগুনে পড়ে সে গলে যায় না, সে খাঁটি হয়। আপনি একটু ব্যর্থতা, একটু অপমান, একটু ধোঁকা, আর এই সবের বদলে আপনি নিজেকে শেষ করে দেন। কেন বন্ধু? আপনার ভেতরে যে আফসোস কাজ করছে, আমি কেন পারলাম না। ইলন মাস্ককে দেখো, তারা কোনোদিনও আফসোস করেনি, তারা আফসোসকেই বারুদ বানিয়েছেন। মানুষ আপনাকে ছেড়ে গেছে, যাক না, দরজা তার জন্য খুলে দিন, সে যাক। চাকরি হয়নি, ব্যবসা ডুবে গেছে, সবাই আপনাকে লুজার বলছে, তাদেরকে আপনি বলতে দিন, তাদের প্রতিবাদটাই অপমান। মাস্কের বক্তব্য, তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অপমান একটু একটু করে ইটের মতন আপনি জমান। সেই ইট দিয়ে সাজান সাফল্যের মহল, সেই ইট দিয়ে তৈরি করুন এক বিশাল সাম্রাজ্য। হ্যাঁ বন্ধু, এটাই হলো সত্য। জঙ্গলে যখন আগুন লাগে, তখন ছোট্ট ছোট্ট পোকামাকড় মরে যায়, কিন্তু ফিনিক্স পাখি সেই আগুনের ভেতর থেকেই জন্ম নেয়। আপনি কি সেই পোকা যে পুড়ে যাচ্ছে, না আপনি সেই ফিনিক্স পাখি? কোনটা? আজ থেকে, এই মুহূর্ত থেকে কান্নাকাটি আপনার বন্ধ, আফসোস করা আপনার বন্ধ। যদি এমন হতো, এই শব্দটা ডিকশনারি থেকেই আপনি মুছে ফেলুন। যা হয়েছে বেশ হয়েছে, পেছনের দিকে তাকাবো না। তারাও তাকায়নি, বড় বড় মহৎ মানুষরা পেছনের দিকে তারা ঘুরেও তাকায়নি। তারা এটাকে আবর্জনা ভেবেছিল। যা আছে সেটাই সম্পদ। আপনি কি একা? সিংহ কিন্তু একা থাকে। আপনার পকেটে টাকা নেই, আপনার মগজে বুদ্ধি তো আছে, আপনার হৃদয়ে অনেক কষ্ট। ওই কষ্ট আপনার শক্তি হবে একদিন। যাদের জীবনটা নিখুঁত, তারা কিন্তু ইতিহাস লেখে না,
ইতিহাস লেখে তারাই যারা আগুনের নদী সাঁতরে পার হয়ে এসেছে। জ্বলে উঠুন, তবে নিজেকে পোড়ানোর জন্য নয়। চারপাশের অন্ধকার দূর করবার জন্য আপনি জ্বলে উঠুন। এমনভাবে সফল হন যেন আপনার সাফল্য দেখে আপনার শত্রুদেরও চোখের রেটিনা জ্বলে যায়। বন্ধুরা, মাস্কের আর একটা স্পেশাল লাইন আমি বলি, আগুনের ধর্মই হলো পোড়ানো, কিন্তু আগুনকে যদি কন্ট্রোল রাখা যায় তবে সেই আগুন দিয়ে রান্না হয়, সেই আগুন দিয়ে ইঞ্জিন চলে, সেই আগুন দিয়ে বড় বড় জিনিস তৈরি হয় যা প্রযুক্তিতে লাগে। আপনার ভেতরেও এই জ্বালা পোড়া কমানোর উপায় কি? মাস্কের বক্তব্যের 4টে লাইন, 4টে পয়েন্ট আমি তোমাদের বলছি, এটা ভালো করে তুমি শুনে নাও। 1 নম্বর, প্রথমেই তুমি মেনে নাও যা হয়েছে তা বদলানো কখনোই যাবে না। ভাঙা গ্লাস জোড়া লাগালেও কিন্তু দাগ থেকে যায়, তাই ওটা জোর করে লাগানোর চেষ্টা তুমি কখনোই করো না, ওটাকে তুমি ফেলে দাও। নতুন গ্লাস তুমি হাতে নাও, অতীতকে কবরেই তুমি শুয়ে দাও, না হলে অতীত তোমার বর্তমানকে খেয়ে ফেলবে। 2, তুমি ক্ষমা করো, ফরগিভনেস। না, অন্যদের জন্য নয়, নিজের শান্তির জন্য ক্ষমা করো। যা আপনাকে ঠকিয়েছে তাদের মনে মনে মাফ করে দিন। ঘৃণা আপনাদের ভেতরের আগুনকে উস্কে দেয়, এটা নিভিয়ে ফেলুন। 3, ফোকাস পরিবর্তন। আপনি আগুনের দিকে তাকালে গরম লাগবেই, তাকান আপনি লক্ষ্যের দিকে। নিজেকে আপনি ব্যস্ত রাখুন কাজের মধ্যে, এত কাজের মধ্যে ডুবিয়ে দিন যে কষ্ট পাওয়ার সময় না থাকে। নাম্বার 4, নিজেকে তুমি ভালোবাসো। সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আপনি আমৃত্যু নিজের সাথেই আপনি থাকবেন। তাই এই পোড়া শরীর, এই পোড়া মনটাকেই আপনি আদর করুন। নিজেকে বলুন, আমি আছি তো, আমি আছি, আমি আবার সব ঠিক করে দেব। আজকের এই 10টা মিনিটের ভিডিও জার্নিতে আমরা দেখলাম আগুন শুধু ধ্বংস করে না, আগুন সৃষ্টিও করে। পছন্দটা আপনার, আপনি কি ছাই হবেন নাকি সোনা হবেন। ইলন মাস্ক বলেছিলেন, জীবনটা অনেক ছোট, আফসোস করে এটা কাটানোর জন্য নয়। যে মানুষ আজ আয়নায় তাকিয়ে আছে তাকে কথা দিন, মাস্কের বক্তব্য অনুযায়ী এবার হবে দম নিয়ে দৌড়। হ্যাঁ বন্ধু, একেবারে দম নিয়ে তুমি টানা দৌড়াও, তুমি সফলতার চরমে পৌঁছাবে। বন্ধুরা, ইলন মাস্কের একটা বক্তব্য আছে, এটা খুবই গোপন কথা, সেই কথাটি আপনাদের বলি। যারা সত্যি ইতিহাস লেখে তারা কখনো নিজের পরিকল্পনার কথা মাইক বাজিয়ে বলে না। আপনার ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনকে বাইরের বাতাসের সংস্পর্শে আনবেন না কখনো, তাহলে সেটা কিন্তু নিভে যাবে। ওই আগুনটা ইঞ্জিনের ভেতরে আটকে রাখুন। তিনি বলেছিলেন একটা চ্যালেঞ্জের কথা, এর নাম হলো ঘোস্ট মোড বা অদৃশ্য হয়ে যাওয়া। পরের 6টা মাসের জন্য তুমি গায়েব হয়ে যাও। না, আমি আপনাকে মারা যেতে বলছি না, আমি বলছি সামাজিকভাবে মৃত হয়ে যাও। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া, আড্ডা, পার্টি, সব জায়গা থেকে নিজেকে তুমি সরিয়ে নাও। এটাই মাস্ক বলেছিলেন। এমন একটা ভাব করো যেন তুমি কোথাও হারিয়ে গেছো। মানুষ তোমাকে খুঁজবে, তোমাকে নিয়ে গসিপ করবে আর বলবে, আরে ও তো শেষ, ও তো হারিয়ে গেছে। বলতে দিন, তাদেরকে বলতে দিন, তাদেরকে ভাবতে দিন আপনি হেরে গেছেন। আর এই অন্ধকারের আড়ালে, লোকচক্ষুর অন্তরালে আপনি আপনার সাম্রাজ্য তৈরি করবেন। এটাই হলো সত্য। একটা উদাহরণ দিই, একজন কামার যেমন লোহা পিটিয়ে আকার দেওয়ার সময় ঘরের দরজা বন্ধ রাখে, আপনিও তাই করুন বন্ধু। এই 6টা মাস আপনি শুধু নিজের কাজই করবেন। 1 হলো শরীর চর্চা। আয়নার সামনে দাঁড়িয়ে যেন নিজেকে দেখে নিজেরই প্রেমে পড়তে ইচ্ছে হয়। আপনার শরীরটা এমনটাই বানান। 2 নম্বর পয়েন্ট, স্কিল ডেভেলপমেন্ট। এমন কিছু শিখুন যা আপনাকে ভিড় থেকে আলাদা করবে। 3 নম্বর পয়েন্ট, অর্থ উপার্জন। পকেটের জোর বাড়ান, কারণ আবেগের দাম এই দুনিয়ায় নেই বন্ধু, নেই। মনে রাখবেন বন্ধু, একটা বীজ যখন মাটিতে থাকে তখন সে কিন্তু কোনো শব্দ করে না, সে অন্ধকারে একাই লড়ে, একাই শিকড় ছড়ায়। আর যেদিন সে মাটি ফুঁড়ে বার হয় সেদিন পুরো জঙ্গলটা তার অস্তিত্ব টের পায়। আপনি এখন সেই বীজের মতোই মাটির নিচে আছেন। দম বন্ধ লাগছে, হ্যাঁ লাগুক, ওটাই আপনার বেড়ে ওঠার সময়, এটা মনে রাখবেন। যেই মানুষগুলো আজ আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক 6 মাস পর যখন আপনি ঘোস্ট মোড থেকে বের হবেন, নতুন গাড়ি, নতুন ব্যক্তিত্ব আর পকেটে সাফল্যের চাবি নিয়ে, তখন তারাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার সাথে। 1টা মিনিট কথা বলবার জন্য তারা অপেক্ষা করবে।
তাই আজই আপনি সিদ্ধান্ত নিন, হইচই করে জেতা নয়, নিস্তব্ধতায় নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার সাফল্যের শব্দে সবার কান একেবারে ফেটে চৌচির হয়ে যায়। নিজেকে বলুন, আমি হারিয়ে যাইনি, আমি প্রস্তুত হচ্ছি। তাই বন্ধু, নিজেকে আপনি জোর গলায় বলুন, আমি হারিয়ে যাইনি, আমি প্রস্তুত হচ্ছি বিজয়ের জন্য। হ্যাঁ, এটাই হলো তোমার জীবনের আসল মোটিভ। আমাদের এই ছোট্ট পরিবার দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট আজ 1000 সদস্যে পরিণত হয়েছে। এটা শুধু সংখ্যা নয়, এটা 1000টা হৃদয়ের স্পন্দন বন্ধুরা, 1000টি বিশ্বাসের বন্ধন। আপনাদের প্রতি আমার অনেক অনেক প্রীতি ও কৃতজ্ঞতা। আপনারা যারা এই আগুনের ভেতর দিয়ে যাচ্ছেন তাদের জানাবেন আপনারা একা নন। এই 1000 জন মানুষ, এই 1000টা পরিবার আপনার পাশে আছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার বুকের ভেতরে একটু আগুন জ্বালিয়ে দিয়ে থাকে, একটু হলেও সঠিক দিশা দেখিয়ে থাকে, তবে লাইক করুন একটা। আর এই আগুনের তাপ ছড়িয়ে দিন আপনার সেই বন্ধুদের কাছে যারা অন্ধকারে এখনো ধুঁকছে। শেয়ার করুন তাদেরই সাথে। আর আপনি যদি আজই প্রথম আমাদের এই বিশ্বস্ত হৃদয়ের মেহমান হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। তাহলে বন্ধুরা, আজ চলি, দেখা হবে বিজয় মঞ্চে, আগুনের ওপারে। ততক্ষণ পর্যন্ত আপনি পুড়তে থাকুন, কিন্তু খাঁটি হওয়ার জন্য, শেষ হওয়ার জন্য নয়। বন্ধু, আজ তাহলে চলি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।